হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটি চুলায় পাতিল বসিয়ে কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাল যে একটা খোসা থাকে ওইটা কিন্তু ফেলে দেইনি, ওইটা সহই কিন্তু ভর্তাটা তৈরি করব। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে কাঁঠালের বিচিটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু কাঁঠালের বিচিগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এবার হচ্ছে চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা গরম করে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলোকে এবার আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 4 থেকে 5টা গোটা রসুন কুচি করে নিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুনটা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে কেটেছি। এবার আমি এই সবগুলো উপকরণকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখবেন। তো পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চ্যাপা শুটকি দিয়ে দিচ্ছি 2টা। চ্যাপা শুটকিগুলো আমি লবণ দিয়ে গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে চ্যাপা শুটকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। তো মোটামুটি সবগুলো উপকরণই ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চ্যাপা শুটকিগুলো আরেকটু ভাজতে হবে। পেঁয়াজ এবং রসুনটা ভাজা যেহেতু হয়ে গেছে সেই জন্য আমি ওইগুলোকে নামিয়ে নিচ্ছি। ওইগুলোকে নামিয়ে নেওয়ার পরে চ্যাপা শুটকিগুলোকে আরো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো হালকা লাল কালার চলে আসছে। তো এবার আমি চ্যাপা শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। আর কখনো কিন্তু হাই হিটে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে। তো চ্যাপা শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ নামিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সাথে রসুন এবং চ্যাপা শুটকিটাও। আর বাকি যে তেলটা ছিল ওইটা কিন্তু আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে লবণটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাঁঠালের বিচিগুলো যে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম ওইগুলো আমি খুব ভালোভাবে এই উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। আর যাদের শুকনো মরিচে হাতে ঝাল লাগে তারা কিন্তু গ্লাভস ব্যবহার করতে পারেন। তো দেখুন পুরোপুরি কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি সবগুলো উপকরণের সাথে কাঁঠালের বিচিটাকে মিশিয়ে লাস্ট টাইমের মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এতে করে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। আর দিয়েছি আমি কাঁচা সরিষার তেল। তো এবার আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এই ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। খুবই সিম্পল উপকরণ আর সবগুলো উপকরণে কিন্তু ঘরে থাকে, সেহেতু কিন্তু আপনারা ইচ্ছা করলেই এই ভর্তাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।